বাড়িতে যখন কোনো রকম সবজি থাকবে না, তখন পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে অসম্ভব টেস্টি হয়, আর এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর টমেটোর রেসিপি বানানোর জন্য আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। প্রথমে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি সব পেঁয়াজের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন, পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলো কেটে নিতে হবে। কিভাবে কেটে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। পেঁয়াজগুলো একটু বড় সাইজেই কেটে নিতে হবে। এই একইভাবে আমি সব পেঁয়াজগুলোই কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার পেঁয়াজের প্লেটটা সরিয়ে রেখে টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো একটু চৌকো শেপে কেটে নিচ্ছি। টমেটোর যে এই পেছনের অংশটা সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর টমেটোগুলো ঠিক এইভাবেই কেটে নিতে হবে। খুব বেশি ছোট করে কিন্তু টমেটোগুলো কাটা যাবে না, তাহলে কিন্তু টমেটোগুলো গলে যেতে পারে। দেখুন, 2টো টমেটোই আমি কেটে নিয়েছি। এবার টমেটোগুলোও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো প্রথমেই পেঁয়াজ আর টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে। এবার দেখুন, কয়েকটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। আমি আজকে রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। তো আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। লঙ্কাগুলো কেটে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে তুলে রাখলাম। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নেওয়ার পর এবার আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। তেলটা কড়াইয়ের চারপাশে ভালোভাবে আমি ছড়িয়ে দিলাম। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন কেটে রাখা পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম নুন কিংবা হলুদ ব্যবহার করছি না। শুধুমাত্র গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। কোনো রকম ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। এইভাবে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো। পেঁয়াজগুলো ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজগুলোর মধ্যে। এবার এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভেজে নিতে হবে। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটো আমি ভেজে নিয়েছি। খেয়াল রাখবেন এমনভাবে ভাজতে হবে যে পেঁয়াজ আর টমেটো যেমন গলে না যায়। এইভাবে ভাজলেই কিন্তু হবে। এবার দেখুন,
পেঁয়াজ আর টমেটো আমি কড়াই থেকে বেশ কিছুটা পরিমাণ তুলে রাখছি। এবার বাকিটা আমি কড়াইতে রেখেছি। এবার এইগুলোকে এক সাইড করে দিচ্ছি। এক সাইডে করে দেওয়ার পর সাইডে দেখুন একটু তেল জমা হয়েছে, তো ওই তেলের মধ্যে আমি হাফ টিস্পুন মতো গোটা জিরে বা সাদা জিরে দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর 4 কোয়া রসুন। এবার এইগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখে, না হলে কিন্তু পেঁয়াজ আর টমেটো পুড়ে যেতে পারে। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে এইগুলো তুলে নিচ্ছি, একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়াই থেকে তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে এইগুলো দিয়ে দিলাম। এবার এইগুলোকে একসঙ্গে বেটে নিতে হবে, কোনো রকম জল ছাড়াই কিন্তু বেটে নেব। দেখুন বন্ধুরা, একদম ফাইন পেস্ট করে আমি বেটে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু বেটে নিতে হবে। এবার ওই কড়াইতেই আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পর মিক্সিতে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এখানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এবার মিক্সির মগ ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমি কিছুক্ষণ মশলাটা ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল নয়, শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করলাম। আর ঝালের জন্য ওই কয়েকটা যে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দেখুন মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে গেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখন দেখবেন মশলাটা এই রকম কষানো হয়ে যাবে তখনই বুঝবেন যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজ দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে এই মশলার সঙ্গে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। আবারও 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে পেঁয়াজ আর টমেটো ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে এইরকম ছোট বাটির মাপ করে 1.5 বাটি পরিমাণে জল ব্যবহার করছি। এই রান্নাতে খুব বেশি জল কিন্তু লাগে না, তো সামান্য একটু জলই দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা এখন হাই রেখেছি আর মাঝে একবার ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকবে। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম
আবারও দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব। এই সময় আমি টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ব্যবহার করছি। প্রায় ধরুন 1 টিস্পুন মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন, আর যদি চিনিটা অপছন্দ থাকে তাহলে স্কিপও করতে পারেন। এরপর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, প্রায় 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন আমাদের এই পেঁয়াজ আর টমেটোর রেসিপি একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। আমাদের শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়, আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল পেঁয়াজ টমেটোর দারুণ সুস্বাদু একটি রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর বন্ধুরা, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।